अगर इस डर को पार करके समंदर पे गलत काम करने कोई उतरा, मैं वो डर बनूंगा जो उस हिम्मत को मिटा देगा। तो गाइस फाइनाली শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 শাহরুখ খানের জওয়ান ফিল্মটার রেকর্ড ভেঙে দিয়েছে। আর একদিকে থালাপতি বিজয়ের দ্য গড ফিল্মটার কালেকশন কত কোটি টাকা হলো, তার সাথেও জানবো জুনিয়র এনটিআর এর দেবারা ফিল্মটার অ্যাডভান্স বুকিং এর সম্পর্কে। সবকিছুই জানবে এই ভিডিওতে, আপনারা শুধু ভিডিওটার সাথে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই গাইস, আপনারা বাংলা, হিন্দি, হলিউড ফিল্মগুলোর বক্স অফিস কালেকশন আপডেট জানার জন্য আপনাদের চ্যানেল বাংলা রিভিউকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে কথা বলবো 2024 সালে বলিউডের সবথেকে বড় ব্লকবাস্টার ফিল্ম স্ত্রী 2 এর সম্পর্কে। আমার কৌশিকের ডাইরেকশনে স্ত্রী 2, যে ফিল্মটায় অভিনয় করতে দেখা গেছে লেডিজ সুপারস্টার শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী। ফিল্মটার বাজেট 80 কোটি টাকা। গাইস এই ফিল্মটা 5 সপ্তাহতেও বক্স অফিসে বাম্পার কালেকশন করে যাচ্ছে। ফিল্মটার বাজেটের থেকে বক্স অফিসে ফিল্মটা 10 গুণেরও বেশি কালেকশন করে ফেলেছে। তারপর 300 কোটি টাকার বাজেটের ফিল্ম শাহরুখ খানের জওয়ান ফিল্মটার লাইফ টাইম অল ইন্ডিয়া নেট কালেকশন যেটা ছিল, তারও রেকর্ড শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 মাত্র 34 দিনের মধ্যেই ভেঙে দিয়েছে। জিয়া গাইস, শাহরুখ খানের জওয়ান ফিল্মটার লাইফ টাইম অল ইন্ডিয়া নেট কালেকশন ছিল 585 কোটি টাকা, কিন্তু এখানে শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 মাত্র 33 দিনের মধ্যেই 585 কোটি 27 লাখ টাকা অল ইন্ডিয়া নেট কালেকশন করে শাহরুখ খানের জওয়ান ফিল্মটার রেকর্ড ভেঙে দেয়। আজকে 34 দিনে ফিল্মটার কালেকশন দেখা গেলে গাইস, আজকে ইন্ডিয়াতে পূজার জন্য অনেক জায়গায় হলিডে আছে, এই কারণে ফিল্মটা বক্স অফিসে আজকে 34 দিনে বাম্পার কালেকশন করছে। গাইস আজকে 34 দিনে ফিল্মটা অল ইন্ডিয়া নেট কালেকশন করছে 6 কোটি 12 লাখ টাকা। এরই সাথে স্ত্রী 2 এর 34 দিনের টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন 591 কোটি 39 লাখ টাকা। ইন্ডিয়া গ্রোস কালেকশন 695 কোটি টাকা। ফিল্মটা বিদেশ থেকে এখন অব্দি টোটাল কালেকশন করেছে 138 কোটি টাকা। এরই সাথে স্ত্রী 2 এর 34 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 833 কোটি টাকা। গাইস এবার কথা বলবো থালাপতি বিজয়ের ব্লকবাস্টার ফিল্ম দ্য গড ফিল্মটার বক্স অফিস কালেকশনের সম্পর্কে। বানকাট প্রভুর ডাইরেকশনে অ্যাকশন ফিল্ম দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যে ফিল্মটাই অভিনয়ে দেখা গেছে থালাপতি বিজয়, প্রভুদেবা। ফিল্মটার বাজেট 400 কোটি টাকা। গাইস থালাপতি বিজয় প্রমাণ করে দিল তার স্টার্টিং কতটা খতরনাক। বাকি সব সুপারস্টারদের ফিল্ম মিক্স রিভিউ পেলে বক্স অফিসে 5-6 দিনের মধ্যেই দম ভেঙে দেয়, কিন্তু থালাপতি বিজয়ের দ্য গড ফিল্মটা কাউকে ভালো লেগেছে, কাউকে খারাপ লেগেছে, মানে কথা মিক্স রিভিউ পেয়েছে, তারপরেও ফিল্মটা দিনের পর দিন বক্স অফিসে দমদার কালেকশন করে যাচ্ছে। গাইস ফিল্মটা মাত্র 12 দিনের মধ্যেই অল ইন্ডিয়া নেট কালেকশন করে 219 কোটি টাকা। আজকে 13 দিনে ফিল্মটা অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে 5 কোটি 10 লাখ টাকা। এরই সাথে দ্য গড ফিল্মের 13 দিনের টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন 224 কোটি 10 লাখ টাকা। ইন্ডিয়া গ্রোস কালেকশন 265 কোটি টাকা। ফিল্মটা বিদেশ থেকে এখন অব্দি টোটাল কালেকশন করেছে 149 কোটি টাকা। এরই সাথে দ্য গড ফিল্মের 13 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 414 কোটি টাকা। গাইস এবার কথা বলবো এই মাসে রিলিজ হতে যাচ্ছে জুনিয়র এনটিআর এর প্যান ইন্ডিয়া ফিল্ম দেবরার অ্যাডভান্স বুকিং এর সম্পর্কে। গাইস এই ফিল্মটা 27 সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাডা এই 5টা ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে যাচ্ছে। ক্রতলা শিবার ডাইরেকশনে দেবারা, যে ফিল্মটাই অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআর, সাইফ আলী খান, জাহ্নবী কাপুর। ফিল্মটার বাজেট 300 কোটি টাকা। গাইস এই ফিল্মটার ট্রেলার তো তোমরা সবাই দেখেছো, ট্রেলারটা পুরোই ব্লকবাস্টার ছিল। ট্রেলারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এনটিআর এর অ্যাকশন আমাকে তো খুবই ভালো লেগেছে। আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছি ফিল্মটাকে দেখার জন্য। বাকি আপনাদের ট্রেলারটা দেখার পর কেমন ধারা লেগেছে আর আপনারা কতটা এক্সাইটেড হয়ে আছেন জুনিয়র এনটিআর এর দেবারা ফিল্মটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ফিল্মটার অ্যাডভান্স বুকিং দেখা গেলে গাইস, ফিল্মটার অ্যাডভান্স বুকিং আমেরিকা, ইউকে আরো সব কিছু দেশে ওপেনিং করা হয়েছে। বিদেশ থেকেই ফিল্মটা কিছু দিনের মধ্যেই টোটাল অ্যাডভান্স বুকিং করেছে 23 কোটি টাকা।
টাকা। ইন্ডিয়াতে আর 5-6 দিনের মধ্যে ফিল্মটার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে। বাকি তো ফিল্মটা প্রথম দিনেই বক্স অফিসে 100 কোটি টাকারও বেশি ওপেনিং নিতে যাচ্ছে, শুধু রিলিজ হবার অপেক্ষা। গাইজ, আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখনের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।